Hello and welcome to a new video of Shupu's Backup Stories. প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ আমার ভিডিওটা বেশ কিছুদিন পরে আসছে এবং তার কারণ হিসেবে যদিও আমি জানিয়েছিলাম যে আমরা একটা ট্রিপে যাচ্ছি এবং সেই ট্রিপটাকেই অ্যাকচুয়ালি ভালো মতো এনজয় করতে চেয়েছিলাম আমরা, আর সেই জন্যই তখন আর এডিটিং নিয়ে বসা হয়নি। আজ বাড়ি ফিরে ভালোভাবে বসলাম, আশা করছি কালকের মধ্যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যারা আমার ইনস্টা বা ফেসবুকে আছেন তারা অলরেডি জানেন যে আমরা গিয়েছিলাম আন্দামান। তো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আমার যাওয়ার পর্ব থেকে শুরু করে ডে 1-এ আমরা কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, কি করলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। আমাদের ফ্লাইট ছিল ভোর 5:30টায় 11th এপ্রিলে। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম 11th এপ্রিলটাকেও পুরোপুরি কাজে লাগাতে, সেই জন্যেই এই ভোর 5:30টার ফ্লাইট, যাতে সকাল 7:30টার মধ্যেই আমরা ওখানে পৌঁছে যেতে পারি এবং সেই দিন সারা দিনটাও আমরা ঘোরার কাজে লাগাতে পারি। যেহেতু ছুটি লিমিটেড, আমাদেরকে তার মধ্যে পুরোটা কমপ্লিটও করতে হবে। যাই হোক, আমরা অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট এবং অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম এয়ারপোর্টেই। বাস তারপর বেরিয়ে পড়েছিলাম। এটা আমার দ্বিতীয়বার প্লেনে ওঠা, যদিও প্রথমবার আমরা খুব অল্প ডিস্টেন্সে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি বাগডোগরায় গিয়েছিলাম। সেবারে আমাদের যাওয়ার ছিল সিকিম। শুধুমাত্র প্লেনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যেই আমরা একবার যাওয়ার সময় জাস্ট বাগডোগরা পর্যন্ত গিয়েছিলাম। আর এত ওপর থেকে এত অদ্ভুত সুন্দর দেখতে লাগে বাইরেটা, জাস্ট অসাধারণ। মানে হয় না, প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছে থাকে, বাকেট লিস্ট থাকে যে এটা করব বা ওটা করব। তো ছোটোবেলা থেকে আমার এই ইচ্ছেটা খুব ছিল যে প্লেনে করে দূরে কোথাও বেড়াতে যাব বা প্লেনে করে ফিরবো। তো সেটা যখন এখন পূরণ হয় তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম হোটেল, যেটা ছিল পোর্ট ব্লেয়ারে, হোটেল এসা হলিডেজ। তো আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে এবং ওখানে পোর্ট ব্লেয়ারে সাউথ ইন্ডিয়ান লোকেদের সংখ্যা প্রচুর বেশি এবং খাওয়া দাওয়াতেও সেই আধিক্যটা চোখে পড়ছিল। আমরা ইডলি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। তারপর অ্যাকচুয়ালি ওখানে সেদিন একটা কার্তিক পুজো টাইপের কিছু ছিল এবং আমাদের এখানেও তখন যেহেতু চড়ক চলছিল, সেই ধরনের অনুষ্ঠান কিন্তু ওখানেও হচ্ছিল। মানে অনেকটা সিমিলারিটি ছিল, হয়তো প্রপার চড়ক নয় বাট অনেক সিমিলারিটি ছিল। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই সমুদ্রিকা মিউজিয়ামে। ওখানে বিভিন্ন ধরনের কোরাল ছিল, ব্রেন কোরাল, ফিঙ্গার কোরাল, অ্যাকচুয়ালি আরও অনেক ধরনের ছিল। এই মুহূর্তে আমার ওই দুটোই খুব মনে পড়ছে কারণ ওই দুটো আমার ভীষণ ফ্যাসিনেটিং লেগেছিল। একটা তো আঙুলের মতো দেখতে এবং একটা ব্রেনের মতোই দেখতে, সত্যিকারেরই। তো আরও অনেক কিছু ছিল, সেল রুম, অ্যানথ্রোপোলজিক্যাল রুম। তো আমরা বেশ অনেকক্ষণ ধরে জায়গাটা ঘুরে দেখছিলাম এবং আমাদের খুব ভালো লেগেছিল মিউজিয়ামটা। তো এখানে আরেকটা কথা শেয়ার করে রাখি, যেটা হলো এই মিউজিয়ামটার পাশেই অ্যাটাচড একটা দোকান রয়েছে যেখানে অনেক কিছু গিফটিং পারপাস কিনতে পাওয়া যায় এবং আমরাও কিনেছিলাম অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট ফর গিফটিং পারপাস। বাট যেটা পরে আমরা দেখি বাইরে অনেক কম দাম, যেটা ওখানে ₹120 করে নিয়েছে, সেটাই বাইরে প্রায় একই জিনিস 80 রুপিজে পাওয়া যাচ্ছে। তো ইন কেস আপনারা যদি কখনো যান, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আসার পথে একটা চার্চ দেখেছিলাম, সেখানেই ঘুরতে চলে গিয়েছিলাম। এরপর দুপুরে হোটেলে ফিরে স্নান সেরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে যদিও বাঙালি খাবারই ছিল, ভাত, ডাল, মাছের ঝাল এবং ওখানের যে সামুদ্রিক মৃগেল মাছ সেটা খেয়েছিলাম। প্রথম দিন যদিও আমাদের বেশ ভালো লেগেছিল, কিন্তু এরপর যখন পরপর বিভিন্ন জায়গায় সামুদ্রিক মাছ খেতে হচ্ছিল তখন যদিও আর ভাল লাগছিল না। আর ওখানে গিয়েও আমরা বেশ লালুহুলু খুঁজে নিয়েছিলাম, হোটেলের সামনেই ছিল।
লাঞ্চ সেরে রেস্ট নিয়ে আমরা প্রায় 3টের দিকে পৌঁছে গিয়েছিলাম সেলুলার জেল। তো ওখানে টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম ভিতরে। টিকিটের প্রাইস ছিল 30 রুপিস পার পারসন। এই সামনে যে বসার সিটগুলো দেখা যাচ্ছে ওখানেই অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় এবং মারাত্মক ভালো এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা, অবশ্যই মিস করার মতো নয়। যদিও আমরা যেদিন শুনেছিলাম মানে প্রথম দিনই হালকা বৃষ্টি হওয়ার কারণে একটু অসুবিধা তো হচ্ছিল আমাদের, বাট অসম্ভব সুন্দর লেগেছিল আমার। অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ড শোটার ভিডিও করা অ্যালাউ নেই, না হলে আমি অবশ্যই কিছুটা ক্লিপ রাখতাম এখানে, বাট ওটা অ্যালাউ ছিল না বলে করা হয়নি। কিন্তু জেলটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সত্যি ওই যে ঘটনাগুলোর যখন বিবরণ শোনা গেছিল লাইট অ্যান্ড সাউন্ড শোতে, গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। মানে সত্যি এগুলো নিজেদের ভারতীয়দের প্রতি যে এতটা অবিচার, এতটা অত্যাচার হয়েছে, সেই ঘটনার বর্ণনা যখন শোনা যায় সত্যিই গায়ে কাঁটা দেয়। ওখানে কিন্তু সেদিন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল, যদিও ভালো ব্যাপার যেটা সেটা হলো ওখানের বৃষ্টিও অনেকটা পাহাড়ি বৃষ্টির মতোই, জাস্ট 5 মিনিট হলো, তারপর মেঘটা সরে যেতে আবার পরিষ্কার হয়ে গেল। তো ঘুরতে আমাদের একেবারেই অসুবিধা হয়নি, বৃষ্টি আমাদের আটকাতে পারেনি। যাই হোক, সেদিন ওখানে রামধনুও দেখা গিয়েছিল, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট খুব সুন্দর বোঝা গিয়েছিল রামধনুটা ওখানকার একেবারে টপ জায়গাটা থেকে। সেলুলার জেল থেকে বেরিয়েই ওখানে সামনে রয়েছে বীর সাভারকার পার্ক, তো ওখানেও বেশ খানিকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছিলাম। তারপর আমাদের ডেস্টিনেশন ছিল কার্বন বিচ সেদিনের জন্যে। কার্বন বিচ যাওয়ার পথে রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর, আর আরও সব থেকে ভালো লেগেছিল আমার সেটা হলো ওখানে যাওয়ার পথের 2টো মন্দির। যদিও আমরা সেভাবে ওখানে দাঁড়াতে পারিনি, কিন্তু এই যে যাওয়ার পথের এই মন্দিরটা এবং আরও একটা মন্দির যেতে যেতে পড়বে, যেগুলো আমার অসাধারণ লেগেছিল। ওখানে আমি আগেই বললাম যে সাউথ ইন্ডিয়ান লোকেদের সংখ্যা অনেক বেশি এবং ওখানকার মন্দিরের ধাঁচগুলোও সেই রকম, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমরা পৌঁছে গিয়েছিলাম কার্বন বিচ। সব কিছুর ডিস্টেন্সই কিন্তু খুব কমের মধ্যেই ছিল, মানে আমাদের হোটেল থেকে সেলুলার জেল হোক বা সেলুলার জেল থেকেই কার্বন বিচ, সব কিছুর ডিস্টেন্স ওই মোটামুটি গাড়িতে যেতে 15 মিনিটস, খুব বড় যে 20 মিনিটস লাগছিল, তার বেশি কিন্তু নয়। যাই হোক, কার্বন বিচে কিন্তু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা ওখানে জেট স্কি করেছিলাম। জেট স্কিরও যদিও বিভিন্ন ভাগ রয়েছে, তবুও আমরা যদিও বেশি দূর যাইনি এবং সেলফ ড্রাইভিংয়ের অপশানও নিইনি, তো আমাদের পার পারসন নিয়েছিল 600 রুপিস এবং ইনস্টা 360 ভিডিওজের জন্য ওরা নিয়েছিল পার পারসন 300 রুপিস। আমার হাজব্যান্ড যদিও আগেও একবার আন্দামান গিয়েছে, যদিও সেটা বহু বছর আগে 2014-এ, তবে তখনও ও জেট স্কিটা করেছিল। আমার যদিও এটা প্রথমবার, কিন্তু আমার করে ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, কার্বন বিচ থেকে এসে আমরা এই মেরিনা পার্কে বেশ খানিকক্ষণ বসেছিলাম, আর জায়গাটাও ভীষণ সুন্দর, আমাদের বসে থাকতে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। আর অ্যাকচুয়ালি বসেছিলাম তার আরও একটা রিজন ছিল যে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বুক করা ছিল সেটা ছিল 7:50 PM থেকে। অ্যাকচুয়ালি ওটার অনেকগুলো স্লট হয়, 5:50 PM থেকে স্টার্ট হয়, প্রত্যেকটা শো 1 ঘন্টার করে হয়। আমি যতদূর জানি 3টে শো যতদূর সম্ভব হয়, 5:50 to 6:50, 6:50 to 7:50, অ্যান্ড আমাদেরটা ছিল 7:50 থেকে, যেটা প্রায় 8:50 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমি আগেই জানালাম যে বৃষ্টি হচ্ছিল সেদিন, তো সেই কারণের জন্যেই হোক বা অন্য কোনো কারণের জন্যেই হোক সেদিন শোটা শেষ হয়েছিল প্রায় 8:35-এর দিকে।
আরও একটা ব্যাপার হলো লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কিন্তু আগে থেকেই অনলাইনে বুক করতে হয়, ওটা কিন্তু ডিরেক্ট ওখানে গিয়ে কাটা যায় না। তো আমরা বেশ খানিকক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম, সেজন্য বীর সাভারকার পার্কে আরও খানিকটা সময় কাটিয়েছিলাম। তারপর এসে বসেছিলাম সিটে এবং তারপর সেই অসম্ভব সুন্দর একটা শো উপভোগ করেছিলাম। আর রাত্রিবেলা মারাত্মক সুন্দর দেখতে লাগছিল সেলুলার জেলটা আলো দেওয়ার কারণে। এরপর হোটেলে ফিরে ডিনার সেরে ঘুম। তো এই ছিল আমাদের ডে 1 ইন আন্দামান। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।